আজ তোমাদের নিয়ে যাব পুরুলিয়ার একটা অফবিট ডেস্টিনেশনে, কিন্তু সঙ্গে থাকছে আমার ছোটবেলার সমস্ত বন্ধুরা। আমরা করতে চলেছি সেই প্লেসে আমাদের রিউনিয়ন পিকনিক, যেটা প্রতি বছরই হয়। সঙ্গে থাকছে খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড়, খুব মজা। আমাদের সঙ্গে তোমাদেরও কিন্তু মজা করতে হবে। আর সাথে থাকছে কিন্তু এই খয়রাবেড়া অফবিট ডেস্টিনেশনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, শুরু করার আগে আমি তোমাদের হোস্ট রিকি। ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন। আজ তোমাদের জন্য রইল পুরুলিয়া থেকে সেই খয়রাবেড়া ড্যামের কিছু অপরূপ সৌন্দর্য। সঙ্গে থেকো। ঠিক বিকেল 4টে ট্রেনে আমি বেরিয়ে গেছিলাম আমার শহর, আমার জন্মভূমি মেদিনীপুরের উদ্দেশ্যে। আজকে ওখানেই সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমি দেখা করব। সেখান থেকেই আমরা একসাথে বেরোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। এত সুন্দর আউটসাইডটা দেখতে দেখতে হঠাৎ করেই কেমন পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল। একসাথে বেড়ে ওঠা, এই যে এখানে যখন পা রাখলাম একটা আলাদা অনুভূতি হচ্ছিল। বহু বছর পরে এলাম আমার এই শহরে, তাই একটু নস্টালজিয়া হয়ে যাচ্ছিল আর কি। যাই হোক, রাতের ডিনারটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এই গাড়িটা করেই আমাদের যাওয়া হবে। এখন সমস্ত কিছু লোডিং হবে। এই যে আমাদের খাসির মাংসটা সুন্দরভাবে অ্যাকচুয়ালি প্যাক করে নিচ্ছে ওরা বরফ দিয়ে ভালো করে কন্টেনারে। তারপরে এটা গাড়িতে লোডিং হয়। ঠাকুরের প্রসাদ আর নারকেল, ঠাকুরের প্রসাদ আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই দায়িত্বটা আমিই পাই। ভিক্টর আমাদের করছে, নারকেল ফাটি শুরু করছে আমাদের। এই সবাই আয় রে এদিকে, নে চল সবাই আয়। আমার সাথে রাস্তা আর্লি মর্নিং হয়তো আমরা ঢুকে যাবো। আর্লি মর্নিং ঢুকে যাবো। 5টা আমরা আশা করি 6টার মধ্যে ঢুকে যাবো। এটা অযোধ্যাতে পড়ছে তো? না, অনেকটা সাইডে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর পুরুলিয়ার ঝাড়খণ্ড, মানে দুই ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের মাঝে। আচ্ছা, চলো চলো ওখানে প্রসাদ নিয়ে নাও। ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবাইকে প্রসাদ, এই যে প্রসাদ এখন সবাইকে বিলি করা হচ্ছে। আমাদের পুরো বন্ধুর মহল সবাই এখানে একটা গ্রুপ ফটো আমাদের তোলা হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের রিউনিয়ন পিকনিক, সবাই সব জায়গা থেকে আসে। এই এক বছরে আমাদের সবাই একটা পিকনিক করি একদম, আর এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। পিকনিকটা আমাদের বড় কথা না, আমাদের সবাই মিলে রিউনিয়ন হওয়াটাই মেন রিউনিয়নটা। চলো। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল রাত 11টার দিকে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এরপরে শুরু হবে হই হুল্লোড়। যাই হোক, তোমরা দেখো আমরা কিভাবে সবাই মজা করি। এখন বাজে ভোর 4টে। আমাদের এখানে একটু হল্ট দেওয়া হয়েছে। এই যে আকাশে সেই চাঁদ মামা কিন্তু আমাদের সঙ্গে আছে। যাই হোক, অলমোস্ট আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। এখন এখানে একটু চা ফা খেয়ে আমরা সবাই আবার বেরিয়ে পড়বো। ফাইনালি আমরা কিন্তু গন্তব্যের খুব কাছে পৌঁছে গেছিলাম। আর আমার গাড়ির
জানলা দিয়ে অপূর্ব সানরাইজটা কিন্তু দেখা যাচ্ছিল দূরে। জঙ্গলের জন্য একটু অসুবিধা হচ্ছিল দেখতে, তাও তার ফাঁক থেকে কিন্তু সানরাইজের অনুভূতিটা নিয়ে নিচ্ছিলাম আর কি। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা ফাইনালি পৌঁছে গেলাম এর থেকে আমরা এসেছিলাম। আর এই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে পাহাড়ের বুক চিরে। আর এখান থেকে হেঁটে গিয়ে আমাদের ড্যামে যেতে হবে। আর এই যে আমাদের পিকনিক স্পট, এখানে আমাদের রান্না বান্না সব কিছু হবে। আর এই যে হেঁটে গিয়েই একটু আগে আমরা পৌঁছে যাবো কিন্তু ড্যামে। চারিদিকটাই কিন্তু পাহাড়ে ঘেরা, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়। আর সব থেকে কাছে একদম মনে হয় হাতের সামনে ছুঁয়ে দেখা যাবে, সেটা হচ্ছে এই পাহাড়। যাই হোক, চলো তোমাদের ড্যামটা দেখায়। ওই যে কে দিচ্ছে ড্যাম, তাই না? অপূর্ব অপূর্ব একটা শান্তি আছে। যদিও এই যে নিচে দেখতে পাচ্ছ, এইগুলোই বলছিলাম আর কি। এখানে আশা করি কোনো মেলা কিছু একটা হয়েছিল লোকালদের, সেই জন্য আরো বেশি একটু নোংরা হয়ে আছে। কিন্তু আমার ওই একটাই কথা, যেটাই হোক না কেন সবার একটা দায়িত্ব হওয়া উচিত যে তারা পরিবেশটাকে অন্তত সুন্দর করে রাখুক। কারণ নেচারই আমাদের সব কিছু, নেচারই আমাদের ভগবান, নেচারই আমাদের এভরিথিং। দেখো তোমরা নিচে দেখলে আমি বুঝতে পারবে, যেটা আমি তোমাদের বলার চেষ্টা করছি। এই দেখো, দেখেছো কত প্লাস্টিক কাপ সব এখানে ছড়িয়ে আছে কিন্তু, তাই না? কিন্তু এটা যদি না থাকতো এই জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগতো। ওপাশটাতে ড্যামের সাইডটাতেও তোমরা যদি দেখতে মানে যদি কাছে গিয়ে তোমরা দেখাই, তা দেখতে পাবে যে প্রচুর এরকম ভাবে প্লাস্টিক পড়ে আছে। মানে সৌন্দর্যটাকে, প্রকৃতিটাকে একদম আমরা নিজেদের হাতেই নিজেরা নষ্ট করে দিচ্ছি। কিন্তু সত্যি বলতে আমার জায়গাটা কিন্তু দারুণ লাগছে। কারণ বিকজ এই যে একটা 360 ডিগ্রি একটা ভিউ দিচ্ছি তোমাদের। এই দেখো, একটা 360 ডিগ্রি একটা ভিউ দিচ্ছি। চারদিকেই কিন্তু তোমরা পাহাড় দেখতে পাবে, চারিদিকে পাহাড়। যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু আরো সুন্দর হয়ে উঠছে প্রকৃতিটা। এই দিকটা দেখো, চারদিকে কিন্তু পাহাড়। এই যে প্রতিটা পাহাড়ে একটা বন্ধু অবশ্যই থাকে। কিরে, এই এখন ব্যস্ত আছে। অপূর্ব লাগছে, তাই না? ওই যে সূর্যি মামা কি সুন্দর কোল, পাহাড়ের কোল বেয়ে উঁকি দিয়ে আস্তে আস্তে আমাদের চেয়ে আছে। আর এই যে হচ্ছে ড্যাম। খুবই সুন্দর ড্যাম, হাওয়া বইছে। এই দেখো আরো সুন্দর, মানে অনেকটা, মানে এই এরিয়াটা পুরোটা কিন্তু ড্যাম, পুরোটা ড্যাম। এইদিকেই দেখো, এদিকে কিন্তু পুরোটা ঢালু। এই যে আমরা এদিক দিয়ে এসেছিলাম বেসিক্যালি। দেখো 360 ডিগ্রি আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। এটা কিন্তু ড্যাম। ওয়াও, এই ল্যান্ডস্কেপটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। ল্যান্ডস্কেপটা জাস্ট অপূর্ব লাগছে। এখানে এসে তোমরা যদি 5 মিনিট দাঁড়াও, তোমাদের কিন্তু মন শান্ত হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এই ল্যান্ডস্কেপটা এতটাই সুন্দর, আর এত একটা মিষ্টি বাতাস হয়ে যাচ্ছে। শীতকাল, এখন শীতকাল, বাতাসটা কিন্তু অতটাও ঠান্ডাও লাগছে না। মানে জাস্ট দারুণ লাগছে। এই ল্যান্ডস্কেপটা তোমরা শুধু ভেবে দেখো, জাস্ট একবার দেখো তোমরা, এই ল্যান্ডস্কেপটা তোমাদের চোখের সামনে ফুটে উঠবে তোমরা যদি এখানে দাঁড়াও। নিজেকে প্রকৃতির সাথে খুব ক্লোজ পাবে কিন্তু এখানে তোমরা যদি আসো, এটুকু বলতে পারি। নিজেকে প্রকৃতির সাথে খুব ক্লোজ পাবে। যাই হোক,
একটা ল্যান্ডস্কেপের আমি ফটো শ্যুট করে নিই। আচ্ছা, ড্যামটা আরও তোমরা দেখি এরকমভাবে অতটা পরিমাণে গেছে, ওখানে গেছে সম্ভবত, ওখানে লক গেট টাইপের কিছু একটা ব্যবস্থা আছে ওই জায়গাটাতে। দেখি ওখানে এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। জায়গাটা হচ্ছে অযোধ্যা পাহাড়, আমরা সবাই জানি। তারই আন্ডারে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে খয়রাবেড়িয়া ড্যাম বলে এটাকে, এই জায়গাটাকে খয়রাবেড়িয়া ড্যাম। আচ্ছা, তোমাদের এই ল্যান্ডস্কেপটা দেখালাম, এবার তোমাদের এর অপোজিটে আমরা যেখান থেকে আমি হেঁটে এলাম সেই ল্যান্ডস্কেপটা দেখাচ্ছে। এই দেখো, ও জাস্ট কি দুর্দান্ত লাগছে, তাই না? আমি কিন্তু জাস্ট মোহিত হয়ে যাচ্ছি ভিউটা দেখে। তুই ভাবো, এই যে এটা কিন্তু চাঁদ মামা, মানে তুমি বুঝতে পারছো, মানে যদি এখানে যদি এখন যদি আকাশে চাঁদ ওঠে রাত্রেবেলা, কেউ যদি এখানে থাকে আর সে যদি এখানে দাঁড়ায় পূর্ণিমার চাঁদে, এই ল্যান্ডস্কেপটা কি অপূর্ব লাগবে। মানে দিনে তো অপূর্ব লাগছেই, পূর্ণিমার রাতে যে কি অপূর্ব লাগবে আমি জাস্ট ভাবছি। যাক, আশাটা সত্যি সার্থক হলো। তোমাদের আমি 100% রেকমেন্ড করবো এই জায়গাটা তোমরা আসো, পরিবার নিয়ে আসো, সিঙ্গেল আসো, কাপলস আসো, তোমাদের কিন্তু মন ভরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। প্রকৃতিকে অনেক কাছ থেকে তোমরা কিন্তু ফিল করতে পারবে। এই জায়গাটা খালি দেখো, উফ, পাহাড়ের একদম মাথা থেকে কি সুন্দরভাবে মাথায় বসে আছেন সূর্যি মামা, এখান থেকে মনে হচ্ছে, তাই না? আর জলে রিফ্লেকশনটা কি অপূর্ব লাগছে। মনটা একটু শান্ত হয়ে গেল, একদম শান্ত হয়ে গেল জায়গাটা এসে। মনে হচ্ছে শুধু এই প্রত্যেকটারই ভিডিও নিয়েই যাই, ওই জন্য বারবার তোমাদের কিন্তু 360 করে তোমাদের দেখাচ্ছি। আর এই ভ্যালিটা তোমরা দেখো, এই ভ্যালিটা দেখো, এই যে আকাশে কিন্তু চাঁদ মামা, ফোকাস একটু প্রবলেম হচ্ছে, এই যে আকাশে চাঁদ মামা আর এই যে এই ভ্যালিটা, অপূর্ব লাগছে, তাই না? দারুণ লাগছে এখান থেকে। কিন্তু সকাল সকাল তার খাবারের খোঁজে এই ড্যামে এসে উপস্থিত। এই যে আমাদের সাথে এও হয়তো এসছে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে, খাবারও খুঁজছে আর জায়গাটাকে এক্সপ্লোরও করছে। চলো আমরা এবার ফিরে যাই আমাদের পিকনিক স্পটে, যেখানে আমাদের সব বাকিটা, ওখানে আমাদের বাকি রান্না বান্না, আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে একটু দেখাবো। চলো। চলতে চলতে হঠাৎ করে এই ফুলগুলোর দিকে আমার দৃষ্টিটা গেল। যাই না তোমরা বুঝতে পারছো কিনা, ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে। একটা পিঙ্কিশ ফুল, পিঙ্কিশ টোনের কালারের ফুল ফুটে আছে, এই যে দেখো, ঠিক ড্যামের পাশেই একটা পিঙ্কিশ কালারের ফুল কিন্তু ফুটে আছে, আলাদা মাত্রা দিচ্ছে প্রকৃতির সৌন্দর্যে। আচ্ছা, আরেকটা বলে রাখি, ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব রিসর্ট, ওগুলো কিন্তু রিসর্ট। তোমরা যদি আসো ফ্যামিলি নিয়ে বা কাপলস আসো বা বন্ধুরা আসো, কিন্তু তোমরা কিন্তু ওখানে বুকিং করে ওখানে কিন্তু তোমরা থাকতে পারো। একদম ড্যামের গা ঘেঁষা কিন্তু রিসর্টটা, মানে ওখান থেকেও ভিউজ কিন্তু দুর্দান্ত ভিউ পাবে ওখান থেকেও। এই যে পুরো এই সামনের এই ভিউটা পাবে, সুন্দর, মানে বলতে পারো সমস্ত মডার্ন ফ্যাসিলিটি
ওর মধ্যে আছে, কথা বলেছিলাম আমি। তো প্রাইসিংয়ের ব্যাপারে সেরকমভাবে জানতে পারিনি, কিন্তু ওখানেই থাকার সুবন্দোবস্ত আছে, তোমাদের থাকতে পারবে। আর যারা পিকনিক করতে আসবে তারা এই সমস্ত এর ভেতরে যে আমাদের স্পটটা আছে ওখানে তোমরা পিকনিক করতে পারো, বা ওই সাইডের এই রিসর্টের পিছনে অনেক জায়গা আছে, এই সাইডে অনেক জায়গা আছে, সেখানেও তোমরা পিকনিক করতে পারো। আচ্ছা, এখানে ট্রেকিং করা যায় তাই তো? আচ্ছা, এখানে তাহলে তোমাদের ট্রেকিং এরও একটা সুবন্দোবস্ত আছে। যারা ট্রেক করতে পছন্দ করো তারা কিন্তু আসতে পারো এখানে। এখানে আমার নাম হচ্ছে কাশীনাথ কুমার। এই যে কাশীনাথ কুমার দাদা আছেন, আমি গাইড নিয়ে যাই। আমার নাম্বার নিতে পারলে আপনি ফেসবুকে দিতে পারেন। ব্যাস, কাশীনাথ দাদা এখানেই সামনে দোকান, এখানে দোকান তোমরা দাও তাই তো? আমারই দোকান ওই দিক থাকে, ব্যাস, ওই গাছতলার দিকে থাকে। আর বা পরে যেতে গেলে আমরা 1000 টাকা নিই, বা 1000 টাকার থেকে কম হয়, একটু বেশি বলা হয়। আচ্ছা, দেখুন একটু বেশি করে বলতেই হয়। যাই হোক, তোমরা যদি কেউ ট্র্যাক করতে পছন্দ করো, ট্রেকিং পছন্দ করো, তাহলে কিন্তু এসে যোগাযোগ করতে পারো দাদার সাথে। এখানেই দোকান থাকে। আর তোমরা এই এরিয়া থেকে তোমরা ট্র্যাক করে উপরে তোমাদের উঠতে হবে। 2 থেকে 3 ঘন্টা লাগে উপরে উঠতে আর নামতে। অ্যারাউন্ড কত টাইম লাগে টোটাল? হ্যাঁ, আপ ডাউন করতে 4 ঘন্টা লাগে তাই তো? 1 ঘন্টা আসতে, 2 ঘন্টা 1.5 ঘন্টা উঠতে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা এনজয় করতে। আচ্ছা, উপরে কিছু আছে, কোনো মন্দির ফন্দির আছে? উপরে দেখার মতো জায়গা। তুমি উপরে উঠতে গেলে বুঝতে পারো হ্যাঁ যে আমি জায়গাটা এসেছি। আচ্ছা, উপর থেকে আরো দুর্দান্ত লাগবে দেখতে তাই তো? যাই হোক, চলে তোমরা এসো, এসে কন্ট্যাক্ট করো দাদার সাথে যদি কেউ ট্রেকিং করতে চাও। ঘুরে এসে দেখি অলরেডি বন্ধুরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমি কিন্তু একটু ফাঁকিবাজি মেরে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে এলাম মর্নিং ভিউটা। যাই হোক, আজকে সকালে টিফিনে কিন্তু অনেক কিছু ছিল, ডিম সেদ্ধ, কলা, কেক, একটা মিষ্টি, আর সাথে ছিল কিন্তু মুড়ি আর বেগুনি। মস্ত মস্ত বড় বেগুন দিয়ে বেগুনি করে দিয়ে নিচ্ছিল আমার সব বন্ধুরা। এবার সবাই মিলে কিন্তু সেই মুড়ি আর বেগুনির স্বাদটা কিন্তু চেখে দেখব, তোমাদেরও দেখাবো। দেখো, এই এই যে দেখো, দেখেছো? দারুণ না? সকালে যতটা ঠান্ডা লাগছিল, এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। হাওয়া আছে কিন্তু ঠান্ডা লাগছে না। এখানে মনে হচ্ছে লোকালদের কোনো মেলা ঠেলা বসেছিল, এখানে অনুষ্ঠান হয়েছিল একদিন আগে। তো এই দেখো, পিছনেও দেখতে পাবে প্যান্ডেল এখনো করা আছে, যে প্যান্ডেল করা আছে। তো এখানে মেলা ফেলা সমস্ত কিছু বসেছিল 2 দিন আগে, বাট এখন সব খালি হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে দিই, এখানে কিন্তু মহিলা পুরুষ উভয়ের জন্যই সুবন্দোবস্ত আছে টয়লেটের। তো কোনো প্রবলেম হবে না। এখানে যদি তোমরা ফ্যামিলির সাথে নিয়েও আসো, তোমরা যদি রিসর্ট বুক নাও করো, পিকনিক করতেও আসো, তোমাদের কিন্তু যে মা বোনেরা থাকবেন বা যারা থাকবেন তাদের কিন্তু টয়লেটের কোনো প্রবলেম হবে না। এখানে একদম প্রপার টয়লেটের ব্যবস্থা আছে এখানে। সত্যি বলতে, পাহাড়ের সামনে দাঁড়ালে মনে হয় যে আমরা প্রকৃতির সামনে কতটা তুচ্ছ, তাই না? সুবিশাল পাহাড় নিজের মহিমায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্রকৃতি তার নিজের মহিমায় চলছে। মানে এখানে আমাদের কারো কোনো হাত নেই। এই যে তুমি দেখো, পিছনে দাঁড়িয়ে আছে নিজের মহিমায়। নিজেকে কত ছোট মনে হয়, যে মনে হয় তুচ্ছ, কিছুই নয় প্রকৃতির সামনে আমরা, তাই না? সত্যি নেচারই সব, নেচারই সব। যাই হোক, তোমাদেরকে বলবো তোমরা আসো ওই জায়গাটা। বেশি দিনের জন্য নয়, এটাও বলবো তোমাদের, 1 দিন বা 2 দিন কাটানোর জন্য এটা খুব খুব সুন্দর একটা জায়গা। এটা তোমরা অবশ্যই কিন্তু এসো যখনই সময় পাবে। ট্রেকিংও করতে পারবে, আমি তোমাকে দেখালাম। ট্রেকিংয়েরও সুবন্দোবস্ত সব কিছুই আছে। চলো, এই যে আমাদের শুরু হয়ে গেছে হই হুল্লোড়। প্লিজ কিছু মনে করো না, আমরা কিন্তু এভাবেই আনন্দ করি ফাটিয়ে। আজকে এই একটা দিন ফুল ছাড়, মানে সবার খালি ড্যান্সের মহিমাগুলো তোমরা দেখতে থাকো। এই দেখো, মানে সবাই একদম প্রভুদেবাকে ছাড়িয়ে গেছে। এই যে দীপ আর ওই যে আরেকজন অনির্বাণ, মানে জাস্ট জমিয়ে দিয়েছে ওরা। আর সঙ্গে কালুও ছিল কিন্তু একটু আগের ভিডিওতে, যাকে আমরা অবাক হয়ে ড্যান্স দেখতে দেখতে আবার রান্নায় ফিরে এলাম। রান্নাটা কিন্তু করছে আমাদের ভিক্টর। এটা হচ্ছে চিংড়ি পোস্ত, দারুণ কিন্তু রান্না করে ভিক্টর। আর এদিকে আছে নিজাম, ও বানিয়ে নিচ্ছে এটা হচ্ছে চিকেন কষা।
আর এরপরেই আমাদের আরেকটা আইটেম হবে, সেটা হবে খাসির মাংস। মোটামুটি আজকে কিন্তু প্রচুর আইটেম আছে। এই যে খাসির মাংস কষানো চলছে, বুঝতেই পারছো দেখেই তখন ফিলিংসটা কেমন আসছে ভাবো। গরম গরম মাটন হবে আর খাবো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে। আচ্ছা, আর এইদিকে এই যে কষা মাংসটা অলরেডি কমপ্লিট, আর সাথে কিন্তু ছিল চাটনি। তো যাই হোক, আমরা সবাই মিলে বসে খুব ভালোভাবে এনজয় করেছি, আর সাথে এই সমস্ত ডেলিশিয়াস খাবারের কিন্তু টেস্ট নিয়েছি। এই যে চিংড়ি পোস্তটা দেখলে তোমরা, আমরা সবাই মিলে একসাথে বসে আনন্দ করতে করতে আজকে চুটিয়ে খাওয়া দাওয়া করেছি। এই যে সবাই মিলে খাচ্ছি আমরা। এরপরে চলো আবার দেখা হবে কোনোদিন। যাই হোক, তোমরা দেখলে জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো অবশ্যই। আর পারলে একবার এসে কিন্তু এখানটা ঘুরে যেও। অযোধ্যাতে এলেও অযোধ্যা থেকে এখানে এটা বেশি দূর নয়, সামনেই, কিন্তু এখানে এসেও তোমরা কিন্তু একটা দিন পুরো ভালো কাটাতে পারো। যাই হোক, ভালো থেকো, ঘুরো, জীবনে একটাই লাইফ, কে জানে কাল কী হবে, তাই না? তো যখনই সময় পাবে বেরিয়ে পড়ো, পরিবারের সাথে, নিজের পার্টনারের সাথে বেরিয়ে পড়ো আর প্রকৃতির মজা নাও। চলো, ভালো থেকো, টাটা।